وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেন কুরআনুল কারীম যেখানে তেলাওয়াত হয়, কুরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, সেইখানে যদি মানুষগুলো সুন্দর করে ভদ্রতার মতো বসে মনের কান দিয়ে শ্রবণ করে, অন্তর দিয়ে অনুধাবন করে, আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের উপরে অগণিত রহমত এবং বরকত এবং যত সাকিনা আছে তাদের উপরে আমি নাজিল করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার কুরআনুল কারীমের কথাগুলো শুনবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, শোনার পরে এর থেকে ভালো ভালো কথাগুলো অনুসরণ করবে, অনুসরণ করে চলবে, হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করব। সেই নিয়ামতটা হলো একটা হেদায়েত নামক গাড়ি। এই গাড়ির মধ্যে কেউ যদি একবার চড়ে, এই গাড়ি কোনোদিনও আর অ্যাক্সিডেন্ট হবে না। এই গাড়ি চলতে 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 জান্নাতের জমিনে ঢুকে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কেনে, গাড়ি কেনার পরে এই বেচারা গাড়ি চালাইতে পারে না, একজন ড্রাইভার রাখে। সে ড্রাইভার হলো গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, এমন ড্রাইভার রাখে। এই ড্রাইভার যখন গাড়ি চালায় তখন এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটা দায়িত্ব বিহাজাল খালের মধ্যে যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ পাক বলেন, আমার হেদায়েত নামক গাড়ির মধ্যে আমি যদি কোনো বান্দা বান্দিকে একবার চড়ায়া দেই, এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এটা সরাসরি জান্নাতুল বাগানে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে পৌঁছে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু অনেক কথা, আমি অনেক কথা আলোচনা করব না, একটা সহজ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ছোট্ট একটি আমল করবে, এইটা যদি প্রত্যেক দিনে, সপ্তাহে, মাসে, বছরে, সব সময় সে যদি আমল করে, আমলটি যদি ছোট্ট হয়, এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে একনিষ্ঠ করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। এ ভাই, এমন একটা আমল আমরা করব যেই আমলের বরকতে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দেন। এটা কি আমরা চাই? এ ভাই, আমরা কি এটা চাই? কে কে সে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো
কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। কোরআন যেখানে, আপনারা আছেন তো সেখানে আছেন? তাহলে সামনে আসতেছে, সামনে আসতেছে আপনাদের জন্য একটা মহা উৎসবের দিন, কি বলেন তাই না? এই উৎসবের দিনে আমি বলবো না যে আপনি কাকে ভোট দিবেন, এ কথাটা আমি বলবো না, কিন্তু আপনাদের বিবেক দিয়ে বলবেন আমাদের এই দেশে আমরা ইনসাফ, ন্যায়, সততা, নিষ্ঠাবান একজন প্রধানমন্ত্রী, আমরা এমপি, মিনিস্টার চাই, চাই কি চাই না? তাহলে নিষ্ঠাবান, ন্যায়বান, ইনসাফবান, চরিত্রবান একজন প্রধানমন্ত্রী চাই। এখন আপনারা বিবেক দিয়ে আপনাদের যেটা ভালো হয় সেইটা আপনারা করবেন, কারণ আপনার একটা সমর্থনে, আপনার একটা এই উৎসবের দিনে যে কাজটা আপনি করবেন, এটার জন্য আপনি আপনার আমলগুলো ভালো করবেন অথবা খারাপ করবেন, দুইটার একটা। এই জন্য আমি ওই দিকে যাইতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই বাংলাদেশের এই রাজনীতির মধ্যে এই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে যেন আল্লাহওয়ালা করে এবং ন্যায় এবং সৎ নিষ্ঠাবান একজন যোগ্য শাসক আমাদেরকে দেয়। কারণ আমাদের আমলের কারণে এতদিন, আমাদের এই বদ আমলের কারণে এতদিন আমাদের উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, এটা তাদের দোষ না, দোষ হলো আমাদের। কি বলেন? কথা ভুল বললাম না ঠিক বললাম? সময় এসে গেছে এখন আপনারা নিজের বিবেক দিয়ে সমর্থনটাকে যেভাবে দিলে আমাদের এই দেশে সুন্দর এবং ন্যায়বান, নিষ্ঠাবান, আদর্শ একজন প্রধানমন্ত্রী পাওয়া যায়, এইটা চেষ্টা করবেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি যে আমলটার কথা বলবো, ছোট্ট একটা আমল, আপনারা সবাই জানেন। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসখানা বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী স্বয়ং তিনি বলে গেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, দিলে ইয়াকিন নিয়ে ঈমান ও আমলের সাথে, যে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবার জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলবে, কাতাবাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন আশারাতা আলফা হাসানাতেন, 1000 নেকি তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1000 নেকি আল্লাহ পাক দিবেন। ওয়া মাহিয়া আনহু আশারা আলফা সাইয়্যা, এবং 1000 গুনাহ আপনার আমলনামার থেকে আল্লাহ পাক ঝরায়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু আশারাতা আলফা দারাজাত, ওই লোকটার মর্যাদা আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে 1000 মর্যাদা দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এত ফজিলত, কেন এত মর্যাদা, এর গুরু রহস্যটা কি? তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন,
ফেলুল হাকিমে লা ইয়াখলুকু আনিল হিকমাতে। বিজ্ঞজনদের কথা অবশ্যই এখানে কিছু জ্ঞানগর্ভ জিনিস আছে, যার কারণে আল্লাহ পাক এই ছোট্ট আমলটার জন্য এত নেকি এবং এত গুনাহ এবং এত মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, এটা এমন একটা কলেমা, যেই কলেমা যদি কেউ দিলের সঙ্গে নিয়তের সাথে একনিষ্ঠভাবে ঈমানের সাথে যদি তেলাওয়াত করে, তার মর্যাদাটা আল্লাহ পাক এরকম দিয়ে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, কিন্তু এই নামগুলো না দিয়ে এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ৩টা নাম দিলেন। একটা হলো আল্লাহু, দ্বিতীয় হলো রহমান, আর তৃতীয় হলো রহিম। তার কারণ হলো ইহকাল পরকালে মানুষের যে জীবন যাত্রাটা, এটা ৩টা পর্যায়ে থাকে। কয়টা পর্যায়ে? ৩টা পর্যায়ে থাকে। ১ নম্বর হলো আরবিতে বলে এফরাদ, এফরাদ মানে একক। দ্বিতীয় হলো তাসনিয়া, আরবিতে বলে দ্বিতীয়। তৃতীয় হলো জমা, তার মানে এফরাদ, তাসনিয়া, জমা। তার মানে আপনার জিন্দেগিটা দেখবেন যে হয় একাই আসছেন, এরপরে আপনি 2 জন বন্ধু নিয়ে চলছেন, এরপরে আপনি অনেকগুলো বন্ধু নিয়ে চলবেন। এই হলো একটা পর্যায়। এই জন্য এই 3টা নাম মানুষের জীবনের সঙ্গে এটা মিলে যাচ্ছে। কারণ আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যেহেতু বিসমিল্লাহ আমল করবে, এই জন্য তোমার সারা জিন্দেগির আমলগুলো আমি আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানব জাতির জিন্দেগিতে 3টা পর্যায় আছে। একটা পর্যায় হলো শিশুকাল, আছে না? তারপরে যৌবনকাল, এরপরে হলো বৃদ্ধকাল। দেখেন 3টা পর্যায় চলছে। আল্লাহর নবী বলেন, মানুষের সমাজ জীবনে 3টা পর্যায় আছে। একজন হলো ধনী, একজন হলো ধনী, এরপরে হলো দরিদ্র, এরপরে হলো নিঃস্ব। তার মানে 3টা পর্যায়। সমাজ জীবনে 3টা পর্যায়। এবং এই যে জগতের মধ্যে, এই জগতের মধ্যে 3টা পর্যায়। কি কি? 1 নাম্বার হলো দুনিয়া, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো আখেরাত। প্রত্যেকটা কাজ দেখেন 3টা পর্যায়ে চলছে। এরপরে কালেরও 3টা আছে। কালের 3টা হলো জীবনকাল, আমাদের এই জীবনকাল, এরপরে নিদ্রাকাল, আমরা নিদ্রা যাই, এরপরে মৃত্যুকাল। 3টা পর্যায় না? ভালো করে শোনেন কথাটা। জীবনকাল, নিদ্রাকাল আর মৃত্যুকাল। এরপরে পরজগতে 3টা। দেখবেন যে বেহেশত, হয় আপনি বেহেশত পাবেন, আর না হয় আপনি আরাফার ময়দানে আরাফায় থাকবেন, না হয় আপনি দোজকে যাবেন। যে বলবেন যে হুজুর, দোজক আর বেহেশত বুঝলাম, আরাফাটা কি? আরাফা কিয়ামতের ময়দানে একটা মাঠ হবে, যেই মাঠে আল্লাহর বান্দা বান্দির নেকিও সমান, গুনাহও সমান। নেকিও যত, গুনাহও অত। এই বান্দাটাকে আল্লাহ পাক বলবে, তুমি আরাফার ময়দানে যাও, পরে তোমার বিচার হবে। ভাইরা আমার, এই যে 3টা পর্যায়। এরপরে বিসমিল্লাতে 4টা শব্দ আছে। দেখেন, বিসমি, আল্লাহ, রহমান, রহিম। কয়টা আছে? কয়টা আছে? 4টা। কেন এই 4টা? এই সৃষ্টিকুলের অনেক বস্তু আছে, যেই বস্তুগুলোর মূলধারা এই 4টা জিনিসের উপরে সৃষ্টি হয়েছে। কয়টা জিনিসের উপরে? 4টা মূলধারার উপরেই সৃষ্টি মতো, অর্থাৎ সৃষ্টি হয়েছে। যেমন আমাদের দেশে ঋতু কয়টি? আমাদের দেশে ঋতু হলো 4টি: বসন্ত, হেমন্ত, শীত ও গ্রীষ্ম। কয়টি ভাই? কয়টি? 4টি। এরপরে দেখবেন মানব জাতির
এই যে আমরা যে মানব জাতি আছে 4টা উপাদান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। কি কি? 1 নাম্বার হলো অগ্নি, আগুন। 2 নাম্বার হলো পানি। 3 নাম্বার হলো মৃত্তিকা, মানে হলো মাটি। আগুন, পানি, মাটি। 4 নম্বর হলো বায়ু। এই 4টে দিয়ে আমাদের দেহকে আল্লাহ পাক গঠন করেছেন, করেন নাই? এরপরে প্রাণী দেহে, আমাদের এই দেহের ভিতরে 4টা জিনিস আছে। কি কি? অম্ল, পিত্ত, কফ ও রক্ত। অম্ল, পিত্ত, কফ ও রক্ত, এই প্রাণী দেহেও 4টি। এরপরে আত্মার পবিত্রতার জন্য, আমাদের এই আত্মাকে পবিত্র করার জন্য আমাদের 4টা জিনিসের দরকার। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কি কি ভাই বললাম? নামাজ, রোজা, হজ, যাকাত। ওয়াজ তো অনেক শুনেছেন ভাই, একটু আমল করে যান। এ ভাই খারাপ লাগতেছে? এ ভাই খারাপ লাগতেছে? নারে তাকবীর, নারে তাকবীর। এরপরে জগতের যে কোনো বস্তুর হাল, হাল মানে অবস্থা, অবস্থা হলো 4টি। আমাদের যে কোনো বস্তুর হাল হলো, অবস্থা হলো 4টি। 1 নম্বর হলো গরম, 2 নম্বর হলো যে ঠান্ডা, একবার গরম একবার ঠান্ডা, এরপরে শুকনা এবং ভিজা। দেখছেন কত গুরু রহস্যের ভিতরে। আমি এই কথাগুলো বলে আপনাদের সামনে বোঝানোর জন্য বলে তারপর আমি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মানব জাতির অভ্যন্তরীণ শুদ্ধি হলো 4টি। যেমন বিদ্যা, 2 নাম্বার হলো বুদ্ধি, আকাঙ্ক্ষা ও ভীতি। বিদ্যা, বুদ্ধি, আকাঙ্ক্ষা ও ভীতি। সর্ববৃহৎ বাণী হলো 4টি, সর্ববৃহৎ বাণী হলো 4টি। বলেন সুবহানাল্লাহ, সকলেই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই 4টি বৃহৎ বাণী যে ব্যক্তি সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহর নবী বলছেন তামলাউল মিজানা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। এরপরে আলহামদুলিল্লাহ, এটা হলো একটা শুকরিয়া। এই শুকরিয়া কেউ যদি আদায় করে, আল্লাহর নবী বলছেন তার নিয়ামত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহু আকবার যদি কেউ বলে, ওয়া তুকাব্বিরুল্লাহ তাকবীরা, আল্লাহ পাক বলেন দুনিয়ায় তুমি আমার নামকে যেহেতু মহান করে দিয়েছো, সুমহান উচ্চ আওয়াজে তুমি করে দিয়েছো, আমি দুনিয়ায় তোমার মানকে সম্মানকে সকলের উপরে দিব এবং আখেরাতে তোমাকে সফলতা দান করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি একবার তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমলনামায় পৃথিবীর সমস্ত কিছু এক পাল্লায় তুলে দেওয়া হবে, আর এই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হবে। ওই বান্দার আমলনামা, লা ইলাহার আমলনামাটার ওজন বেশি হবে। ভাইরা আমার, প্রধান ফেরেশতা হলো চারজন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীগণের উপাধি হলো চারটি। এক নম্বর হলো খলিলুল্লাহ, দুই নম্বর হলো কালিমুল্লাহ, তিন নম্বর হলো রুহুলুল্লাহ, চার নম্বর হলো হাবিবুল্লাহ। খলিফাগণের মধ্যে প্রধান হলো চারজন। খলিফাগণের মধ্যে প্রধান হলো চারজন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, এই যে মানব জীবনের চারটা পর্যায়ে যত কথা বলা হলো, কেউ যদি তার জীবনে এই আমলটা করতে পারে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, তার যত প্রকার শারীরিক দুর্বলতা আছে, তার যত অসুস্থতা আছে, যত প্রকার হৃদরোগ আছে, যত প্রকার ডায়াবেটিস আছে, যত প্রকার উচ্চ রক্তচাপ আছে, যত প্রকার মাথা ব্যথা আছে, যত প্রকার জ্বর আছে, যত প্রকার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, নাক ব্যথা, মুখ ব্যথা, যত কিছু আছে, আল্লাহ পাক এর বরকতে শারীরিক সুস্থতা আল্লাহ পাক দান করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছে মানসিক উন্নতি আল্লাহ পাক দান করবে। আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন, আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না, আপনার বিবি আপনার কথা শোনে না, আপনার জমি জরাত নিয়ে আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, আপনি বিভিন্নখানে লাঞ্ছিত অপমানিত হচ্ছেন, আপনি ফ্যাক্টরিতে কর্মচারীদের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, আপনি চাকরিতে বস, আপনার নিম্ন কর্মচারীর দ্বারা আপনি অপমানিত হচ্ছেন। আপনি যদি এই আমলটা করতে পারেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করতে পারেন, আল্লাহ পাক এর বরকতে মানসিক উন্নতি আপনাকে দান করবে। আমল করতে রাজি আছেন তো ভাই? এবার রাজি আছেন তো ভাই? আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ আছে ভাই, আপনি গুনে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের এর ভিতরে 19টা অক্ষর আছে, আপনি গুনে দেখবেন। কেন আল্লাহ পাক এটা দিলেন, এত সহজ করে দিলেন কেন? কারণটি হলো রাত দিন 24 ঘন্টা। কয় ঘন্টা ভাই? এবার একটু কথা জবাব দেবেন। কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হিসাব কিতাব করে দেখা গেছে মুহাদ্দিসিনে কিরাম, ইসলামী স্কলাররা বলছে যে এই কাজটা করতে 5 ঘন্টা চলে যায়। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, আপনি দেখবেন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি ওযু করবেন, গোসল করবেন, কাপড় চোপড় পরবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আসবেন, অমুক কাজ করবেন, তমুক কাজ করবেন, দেখবেন আপনার 5 ঘন্টা চলে গেছে। আপনি হয়তো কোনোদিন খেয়াল করেন নাই। তাহলে 5 ঘন্টা চলে গেলে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা থাকে ভাই? 19 ঘন্টা থাকে। এ ভাই খেয়াল করে দেখবেন, এই যে 19টা অক্ষরের ভিতরে আপনি যে 19 ঘন্টা আপনি চাকরি করবেন, আপনি
ব্যবসা করবেন, আপনি কৃষি কাজ করবেন, আপনার বিবির সঙ্গে সময় দিবেন, আপনার সন্তান সন্ততির সঙ্গে সময় দিবেন, আপনার নাতিপুতির সাথে সময় দিবেন, আপনি বাজারে সময় দিবেন, আপনার বন্ধুদের সাথে সময় দিবেন। এই যে 19 ঘন্টা আপনি যেভাবে চলবেন, এই 19 ঘন্টা আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হাদিস পাকে ইরশাদ করেছেন, কেউ যদি ঈশার নামাজ পড়ে, কেউ যদি ঈশার নামাজ পড়ে জামাতের সাথে, তাহলে সে ঈশা নামাজ পড়ে ঘুমাবে, অর্ধরাত্রি জাগিয়া জাগিয়া নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় ওই মহব্বত করে এই নেকিগুলো দান করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার নিয়ত করে শোতে আর ফজরের নামাজ বা জামাতে আদায় করে, তাহলে সারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেউ যদি এইভাবে আমল করে, আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেক ঘন্টার জন্য একটা করে অক্ষরের জন্য আল্লাহ পাক একজন করে মুয়াক্কেল তৈরি করেছেন। মুয়াক্কেল মানে হলো ফেরেশতা। এক একটা হরফের জন্য এক একটা ফেরেশতা তৈরি করেছেন। এই ফেরেশতা হলো 19 জন। কয়জন? কয়জন? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কয়জন? 19 জন। ভাইরা আমার, জাহান্নামের প্রহরী হলো 19 জন। কয়জন? জাহান্নামের প্রহরী হলো 19 জন। এই 19 জন প্রহরীর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 19 জনের মধ্যে 1 নম্বর হলো মালিক, 1 নম্বর হলো মালিক, 2 নম্বর হলো তব্বুক, 3 নম্বর হলো নাদিম, 4 নম্বর হলো আদনান, 5 নম্বর হলো হাউলুন, 6 নম্বর হলো কাশিয়াম, 7 নম্বর রিদ্দুল, 8 নম্বর তালাহা, 9 নম্বর রিদ্দা, 10 নম্বর হালাউন, 11 নম্বর উল্লুন, 12 নম্বর শাইরুন, 13 নম্বর তানাওয়াতুন, 14 নম্বর বুরদা, 15 নম্বর তুবলা ও 16 নম্বর নাজদিক, 17 নম্বর উলবু, 18 নম্বর আকিলা, 19 নম্বর কিব্বা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 19 জন ফেরেশতা, এক একটা ফেরেশতাকে এক একটা অক্ষর দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। যারা বিসমিল্লাহর আমল করবে, এই 19 জন ফেরেশতার জাহান্নামের ফেরেশতার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম কয়টি? 7টি। কয়টি? কয়টি ভাই? 7টি। 1 নাম্বার হলো সাইর, 2 নাম্বার হলো সাকার, 3 নাম্বার হলো লাজাব, 4 নাম্বার হলো জাহিম, 5 নাম্বার হলো হুতামা, 6 নাম্বার হলো জাহান্নাম, 7 নাম্বার হলো হাবিয়া। এই যে 7টা জাহান্নাম আছে, এই জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। ভাইরা আমার, ভাইরা আমার, মালিক ফেরেশতার এই যে 18 জন ফেরেশতা আছে, তার সর্দার হলো মালিক। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামীদের জাহান্নাম শুরু হয়ে যাবে, এইটা আমাকে মেরাজের রজনীতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমি মালিক ফেরেশতাকে বললাম, এই যে জাহান্নামের এই শিখা, এই যে আগুন দগদগ করে জ্বলছে, তোমার গায়ে কি লেখা থাকে? তোমার গায়ে কি আগুন লাগে না? বলে, কেন আগুন লাগবে? বলে, এই কারণে আগুন লাগে না। বলে, দেখেন আমার কপালে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, এই ফেরেশতাদের কপালে এই বিসমিল্লাহ, এই তাসমিয়াটা লেখা থাকার কারণে তারা জাহান্নামের ভিতরে ঢুকতেছে এবং বাইর হইতেছে, তাদের গায়ে কোনো আগুন লাগে না। কথা বোঝা গেছে? এ ভাই ভালো লাগে? এ ভাই ভালো লাগে?
চলবে কিছুক্ষণে শেষ করে দেব। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা, চা খাবো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে শেষ বেলা। অন্ধকার কবরেতে থাকিতে হবে একলা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد بسم الله الرحمن الرحيم بجنوب الشيطان لما بجنوب رصاص في النار। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে পারে তাহলে শয়তানকে এমন ভাবে ধ্বংস করে দেয়, সীসা যেমন আগুনকে ধ্বংস করে দেয়, ঠিক শয়তানকে তেমনি ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ভাইরা আমার, শয়তানকে আমরা দেখতে পারি না, কারণ আল্লাহ পাক তাকে এমন একটা শক্তি দিয়েছেন, এমন একটা পাওয়ার দিয়েছেন, এই শক্তি এবং পাওয়ারের কাছে আপনি জিরো। এই জন্য আল্লাহ পাক বলছে, তুমি যে কোনো কাজ করার আগে তুমি শয়তান থেকে আশ্রয় আমার কাছে চাবে। পৃথিবীর কোনো বাদশা নাই, পৃথিবীর কোনো মন্ত্রী নাই, পৃথিবীর কোনো শক্তিধর নাই যে শয়তান থেকে তোমাকে হেফাজত করতে পারে। আমি আল্লাহ পাক যদি তোমাকে হেফাজত না করি তাহলে শয়তান থেকে তুমি হেফাজত হইতে পারবে না, কারণ শয়তানের আল্লাহ পাক এত শক্তি দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে, তুমি যে কোনো কাজের আগে তুমি শয়তান থেকে আশ্রয় চাবে। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, আউযু শব্দের অর্থ হলো আশ্রয় চাইতেছি, বিল্লাহে আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান থেকে, শয়তানের রাজিম মরদুদ শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। কারণ শয়তানকে আপনি দেখেন না, এই জন্য আপনি যখন খানা খাবেন, খানা খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, না বললে শয়তান এসে আপনার খানার মধ্যে যোগ দিবে, আপনার খানার মধ্যে কখনো বরকত থাকবে না। আল্লাহ না করুক যদি আপনার এই সব অবস্থানে সন্তান যদি জন্ম লাভ করে, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে ওটা একেবারেই আপনার অবাধ্য হবে, তার মানে শয়তানের মতো হবে। দেখছেন এ ভাই, আমরা এই সহজ কাজটা করতে চাই না, জানি সবাই, কি বলেন তাই না? বলে হুজুর খেয়াল থাকে না। হ্যাঁ, যখন আপনার স্মরণ হবে তখনই আপনি পড়বেন। যেমন আমি মসজিদে বলেছিলাম, আপনি মসজিদে যখন ঢুকবেন ডান পা দিবেন, দিয়ে বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। অনেক সময় ভাই বিবির যন্ত্রণায়, ছেলে মেয়ের যন্ত্রণায়, সংসারের যন্ত্রণায়, আশপড়শির যন্ত্রণায়, এই ফ্যাটকুরির যন্ত্রণায়, চাকরির যন্ত্রণায় কত মানসিক টেনশন নিয়ে আপনি মসজিদে যান, আপনার স্মরণে নাই, কি বলেন তাই না ভাই? হয় কি হয় না এরকম? আল্লাহর নবী বলছে, তোমার যদি স্মরণ হারিয়ে যায়, শয়তান তোমার পিছনে লেগে গেছে, যখনই স্মরণ হবে আবার তুমি মসজিদ থেকে বাইর হয়ে আবার ডান পা দিয়ে তুমি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকবে। এইরকম কয়েকদিন করো, দেখবে যে অভ্যাসে পরিণত হয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? করবেন তো ইনশাল্লাহ?
এ ভাই করবেন তো? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা মিন নাগামি গাদা ফিল জান্নাতিন নাঈম। আল্লাহ নবী বলছে যে হাসরের ময়দানে সম্পদের ভিতরে একটা সম্পদ হলো জান্নাতে নাঈম। যে বিসমিল্লাহ আমল করবে কিয়ামতের ময়দানে জান্নাতে নাঈমের মধ্যে সে তার স্ত্রীকে নিয়ে সে ফুর্তি করতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি কঠিন আমলের কথা বললাম? এ ভাই এই সহজ আমলটা করা যায় না? করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে। সকালে ফজরের নামাজের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার করবে। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়াতু। এই পৃথিবীতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না থাকতো তাহলে এই পৃথিবীটা কবে ধ্বংস হয়ে যাইত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ফি উমুরিহি মাররাতান লাম ইয়াবকা মাল মাসিয়াত জাররান। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন এবং তার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু আমরিন জিবালেন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলছেন কোন কাজ শুরু করার আগে তুমি যদি বিসমিল্লাহ না বলো তাহলে ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়, ওই কাজটা লেজ কাটা হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা এটা আমল করবে, আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা আপনাদেরকে আমি বলবো। রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি ইসলাম কবুল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, কিন্তু তার মাথার মধ্যে এত তীব্র যন্ত্রণা, তার রাজ্যের মধ্যে সমস্ত ডাক্তার কবিরাজ হেকিম সকলকে তিনি এনে চিকিৎসা করেছেন, কিন্তু তার মাথার ব্যথা ভালো হয় নাই। এমন পরিস্থিতি তিনি মাথার ব্যথায় তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে গেছেন। একজন কাছেদকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমিরুল মুমিনিন হিরাক্লিয়াস বাদশাহ তিনি মাথার ব্যথার যন্ত্রণায় থাকতে পারতেছেন না, আপনি একটা সুব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে টুপি বুনতেন, মাথার টুপি বুনতেন, এইটা তিনি বাজারে বিক্রয় করতেন, এক দিয়ে তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন। আর সামান্য পরিমাণ ইসলামী রাষ্ট্র থেকে ভাতা নিতেন, এই দিয়ে তার সংসার চলত না। নিজ হাতে তিনি টুপি একটা তৈরি করে বিসমিল্লাহির রহমানির রহিম একটা টুকরা কাগজের মধ্যে লিখলেন। লেখার পরে এই কাগজের টুকরাটা মাথার টুপির মাঝখানে নিচে তিনি সুন্দর করে সেলাই করে দিলেন। দেওয়ার পরে কাছেদকে বললেন যে এইটা নিয়ে যাও, আর বাদশাকে বলিও যে এটা মাথায় দেওয়ার সাথে সাথে তার মাথার ব্যথা দূর হয়ে যাবে। ইতিহাস। টুপি নিয়ে গেছে, উনি যেই মাথার মধ্যে টুপিটা লাগিয়ে দিয়েছে দিতে দেরি হয়েছে, কিন্তু তার মাথার ব্যথা দীর্ঘদিনের এই তীব্র যন্ত্রণা ভালো হইতে দেরি হয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছেন যে এই টুপির মধ্যে কি এমন মজেজা আছে যার কারণে আমার মাথা তীব্র যন্ত্রণা ব্যথা দূর হয়ে গেল। তিনি আশ্চর্য হয়ে মাথার টুপি খুললেন, খুলে দেখে যে এক টুকরা কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখনই তিনি টুপিটা খোলেন তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায়।
আর যেই মাথায় টুপি দেন তখনই তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কে না জানে বিশর হাফির কথা, আপনারা অনেক শুনেছেন। সে মদখোর ছিল, এমন সে নেশারু ছিল, তার সকাল সন্ধ্যা মদ না খাইলে তার মাথা ঠিক থাকে না। আমাদের দেশে এমন কিছু মদখোর আছে যারা সকাল সন্ধ্যা মদ না খাইলে তাদের ঘুম হয় না। এমন কিছু নেশাখোর আছে নেশা না খাইলে তাদের পায়খানা পর্যন্ত হয় না। আছে না ভাই আমাদের যুব সমাজের ভিতরে এমন? এবার আছে কি আছে না? আছে। এই মদখোর ভাইয়েরা, জুয়াখোর ভাইয়েরা শুনে রাখো, বিশর হাফি একজন মদখোর ছিলেন। তিনি মদের আড্ডাখানায় যাইতেছেন। আল্লাহ পাকের কি ইচ্ছায় রাস্তার মধ্যে এক টুকরা কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের টুকরাটুকু তিনি দেখে তিনি মাথায় উপরে উঠালেন, তারপরে তিনি চুমা দিলেন। চুমা দিয়ে আর তিনি মদখানায় গেলেন না, যে এই টুকরাটা নিয়ে তিনি কোথায় রাখবেন, কোথায় রাখবেন এইটা তিনি চিন্তা করে কুল পাইলেন না। তখন উনি মাথার উপরে রাখলেন। ইতিহাস বলে তারপরও উনি মদের এই নেশা সহ্য করতে না পেরে ওখানে গেছেন। যাওয়ার পরে মদ খেয়েছেন, কিন্তু তার মাথার মধ্যে এই কাগজের টুকরাটুকু আছে। এমনকি তিনি যখন বেহুশ বেকারার হয়ে পড়ে আছেন, এমন সময় ওই জামানার একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান রহমতুল্লাহ আলাই, তেনাকে আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিলেন যে হাসান, আমার ওলিদের দপ্তরে আমি একজনের নাম লিখে দিয়েছি, তার নাম হলো মদখোর বিশর হাফিকে। তুমি ওই মদখানা যাও, তাকে তুমি নিয়ে আসো। উনি যা দেখেন ওখানে পড়ে আছেন, ওখান থেকে ওনাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকে গোসল করাইলেন, গোসল করে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে তাকে এই সংবাদটা দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ইলহাম আসলো, ইয়া বাশারু রাফাত ইসমি, ইয়া বাশারু রাফাত ইসমি, রাফানাকা ওয়া তাবিবা ইসমি ফাতাবিবানাকা। বলছে, হে হাসান বসরি, তুমি তাকে সংবাদ দাও, আমার এই নামকে সে উঁচু মাকানে রাখার কারণে আমি আল্লাহ পাক তাকে ওলিদের খাতায় আমি নাম লিখলাম, এবং তার নামটা আমি চিরদিনের জন্য আল্লাহর ওলিদের নামের সঙ্গে নামে মিশিয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর আমল করলে মদখোরও ভালো হয়ে যায়। বললে যে হুজুর, আমাদের দেশের ছেলেরা মদখোর হয়ে গেছে, কিভাবে এদেরকে মদ থেকে বাঁচানো যায়? এই যুবক, তুমি এটা আমল করো, এই আমলের বরকতে আল্লাহ পাক তোমার মদখানা থেকে আল্লাহ পাক তোমাকে ফিরাইয়ে দিবে। আমাকে বলল যে হুজুর, আপনি একটু ওয়াজ করবেন। যে কেন? এলাকার মেয়েরা, স্ত্রীরা স্বামীর কথা শোনেন। এ ভাই, আপনার কথা কিভাবে শুনবে? আপনি তো নামাজ পড়েন না, আপনি তো পর্দা করেন না, আপনি তো হালাল খান না, আপনি তো আমল করেন না, কিভাবে স্ত্রী আপনার কথা শুনবে? বলে হুজুর, আমার কথা শোনে না বিবি। আপনি দেখাইতে পারবেন একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খাদেম, একজন মসজিদের মুয়াজ্জিন, খবর নিয়ে দেখেন তো, হাফেজে কোরআন, হক্কানি আলেমে দ্বীন, এদের স্ত্রীরা কথা শোনে না, এমন কোন রিপোর্ট পাইছিলেন? এ ভাই, রিপোর্ট আছে? তাহলে তাদের স্ত্রীরা যদি কথা শোনে, তাহলে আপনাদের স্ত্রীরা কথা শুনবে না কেন? আপনি এই আমল করেন, আপনি এই আমল করেন, আপনার বিবি 40 দিনের ভিতরে আপনার যদি পায়ের ধুলা না হয়, তাহলে আপনি আমাকে বলবেন যে হুজুর, এটা কেমন আমল দিলেন। আপনি আমল করবেন। মায়েদেরকে আমি বলি, অনেক মেয়েরা বলে যে স্বামী আমার অবাধ্য, আমার কথা শোনে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না। ও মারা, আপনিও এটা আমল করেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেন।
দেখবেন যে আপনার স্বামীরা আপনার পায়ের ধুলি হয়ে থাকবে। ভাইরা আমার, এই আমল করলে আল্লাহ পাক কি মর্যাদা দেয় আমি আরেকটু আপনাদের সামনে আলোচনা করতেছি। এবার খারাপ লাগতেছে? আর একটু চলবে? না না মোনাজাত করে দেব। ভাইরা আমার, জান্নাতের মধ্যে একটা উত্তম উপহার আছে। জান্নাতের মধ্যে আসরারুল আবরার নামে একটা কিতাব আছে। ভালো করে শোনেন, শুধু খালি ওয়াজ শুনবেন আমল করবেন না তা না, আমি আমলের নিয়তে বলতেছি, আপনারা আমল করেন। যে আসরারুল আবরার নামক একটা কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বয়ান করেছেন। ভাইরা আমার, জান্নাতের মধ্যে জাবালে রহমত একটি পাহাড় আছে। জান্নাতের মধ্যে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে বাইতুস সালাম নামে একটা সুন্দর নগরী আছে। বাইতুস সালাম নামে একটা সুন্দর নগরী আছে। ভাইরা আমার, ওইখানে কাসরুর সুরুর নামে সুন্দর কিছু দালান কোঠা আছে। ভাইরা আমার, ওইখানে কাসরুর সুরুর নামে সুন্দর কিছু দালান কোঠা আছে। ওই দালান কোঠার মধ্যে বাইতুল জালালা নামে কিছু কামারা আছে, কিছু গৃহ আছে। বাইতুল জালালা, এই বাইতুল জালালার কিছু কামরা আছে। ওই কামরার মধ্যে এক একটা কামরার মধ্যে 4000 করে জানালা আছে। ভাইরা আমার, এই জাবালে রহমত দুনিয়ায় একটা পাহাড় আছে, সেটা হলো সৌদি আরবে আরাফাতের ময়দানে। দুনিয়ায় জাবালে রহমত বলে। জাবালে রহমত কেন হলো? আপনারা ইতিহাস জানেন, আদম এবং হাওয়া একটা ত্রুটির কারণে তারা 360 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাম পূর্ব দিকে শুরু করে পশ্চিম দিকে আগা শুরু করে দিয়েছেন, আর মা হাওয়া পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসা শুরু করে দিয়েছেন। এই আস্তে 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 360 বছর কান্নার পরে এই জাবালের রহমতে এসে তারা দুইজনে মিলিত হয়ে গেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই জাবালের রহমতে একটা উঁচু পাহাড়ের উপরে একটা পাথর আছে। ওই পাথরের মধ্যে, ওই স্থানের মধ্যে এসে তারা দুইজনে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর দুহাত তুলে মাবুদের দরবারে কাঁদছেন। আপনারা যদি পারেন আমার সাথে পড়বেন, তাহলে আপনার তওবার দরজা খোলা হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনার আমলনামার থেকে অগণিত গুনাহ আপনার ঝরে যাবে। আমার সাথে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, রব্বানা যালামনা, হে আমাদের প্রভু পরওয়ারদিগার, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে। ওয়াতার হামনা, তুমি যদি আমাদেরকে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে বলার পরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন, জিবরাইল তুমি যাও, আদম এবং হাওয়া এই যে 360 বছর কেঁদেছে, আমি আল্লাহ পাক আজকের দিনে এদের দোয়াকে আমি মঞ্জুর করব এবং এই ময়দানের নাম আমি আরাফার ময়দান রাখব। তার মানে হলো এটা পরিস্থিতির মাঠ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া এই জাবালের রহমত থেকে নেমে যখন যাওয়া শুরু করে দিয়েছেন, তখন আল্লাহ পাক বলছেন, ও আদম এবং হাওয়া তুমি যাইও না। বলে, কেন? একটা খুশির সংবাদ নিয়ে যাও। বলে, কি খুশির সংবাদ? এই পৃথিবীতে তুমি 1000 বছর হায়াত পাবে। স্বামী স্ত্রী সংসার জীবনে তোমার 40,000 আওলাদ ফরন্দাজ হবে। তারা গুনাহ করবে
এই গুনাহগুলো তারা কোথায় মাপ পাবে? এই জন্য আমি আল্লাহ পাক এই দুনিয়ায় এই জাবালের রহমতের এই মাঠকে আমি আরাফাতের ময়দান করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা গুনাহ করে করে এই ময়দানে যখন আসবে, আমি কিয়ামত পর্যন্ত এই মাঠকে গুনাহ মাপের ময়দান তৈরি করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই জাবালের রহমত নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ে আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিম আমলকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক এই বালাখানাখা আল্লাহ পাক তার নামে বরাদ্দ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি দেখলেন একটা জায়গায়, একটা ঘরের মধ্যে, একটা কানির মধ্যে স্বচ্ছ পানি, স্বচ্ছ দুধ, মধু এবং শরবত আসতেছে। এগুলো কোথা থেকে আসতেছে? জিব্রাইলকে বলেন, আখি জিব্রাইল, এই সমস্ত ঝর্ণাগুলো কোথা থেকে আসতেছে? জিব্রাইল বলতেছে, আমি এটা জানি না। এত বছরে একজন ফেরেশতা আসলেন, আসার পরে আল্লাহর নবীকে একটা গাছের নিকট নিয়ে গেলেন। গাছের নিকট নিয়ে গেলেন, যা দেখে সাদা বর্ণের মুক্তা দিয়ে তৈরি একটা রুম তৈরি হয়ে গেছে। ওই রুমের মধ্যে একটা বড় তালা। ওই তালাটা দেখে তিনি চিন্তা করলেন যে আমি এখানে কিভাবে ঢুকবো। ওই ফেরেশতা বললেন, ইয়া নবী আল্লাহ, এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি যেই বললেন আর অমনি তালা ফট করে খুলে গেল। দরজা খুলে দেখে যে চার কোণ থেকে এই চারটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ থেকে এক কোণ থেকে বিসমিল্লাহ, আরেক কোণে হলো আল্লাহ, আরেক কোণে হলো রহমান, আরেক কোণে হলো রহিম। বিসমিল্লাহর মিম থেকে পানির ঝর্ণা বাহির হচ্ছে। বিসমিল্লাহর মিম থেকে পানির ঝর্ণা বাহির হচ্ছে। এরপরে আল্লাহ শব্দের হা থেকে দুধের নহর বাহির হচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয়, এই রহমানের নুন থেকে শরবতের ঝর্ণা বাহির হচ্ছে। চতুর্থ, রহিমের মিম থেকে মধুর ঝর্ণা বাহির হচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হায় হায়, এইটা দেখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আর আল্লাহ পাক কুরআনুল কারীমেও এই কথাটা বলেছেন, ফিহা আনহারুম মিন গায়রিন আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন গাসালিন মুসাফফা। আল্লাহ পাক বলেন, আমি স্ফটিক পানির ঝর্ণা দিয়েছি, মধুর ঝর্ণা দিয়েছি, দুধের ঝর্ণা দিয়েছি এবং শরবতের ঝর্ণা দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটা দেখে দুনিয়ায় যখন আসলেন, তিনি সবসময় পড়তে লাগলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাযান নাঈম। এইভাবে তিনি পড়তে লাগলেন, হে আল্লাহ, এই বিসমিল্লাহর বরকতে তুমি আমাকে এই 4টি ঝর্ণা দাও, এখান থেকে তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে এখান থেকে বরকত দিয়ে দাও। এইভাবে দোয়া করা শুরু করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তিনি সকল দোয়া করা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক
আল্লাহর নবীর এই রকম উদ্গ্রীব উৎকণ্ঠা দেখে তিনি সূরা কাউসার অবতীর্ণ করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরা কাউসার হলো, আমার সাথে পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে এই কাউসার দান করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দেব, আর আপনার উম্মতেরা সকাল সন্ধ্যা এই বিসমিল্লাহির রহমানির রহিম তারা পাঠ করবে। এর বিনিময়ে আমি কাউসারের মালিক আপনাকে বানিয়ে দেব। আপনি নিজ হাতে ওই কাউসার, ওই ঝর্ণার থেকে স্মরণের পেয়ালা দিয়ে আপনি নিজ হাতে উঠায়ে আপনার অনুগত, আপনার আদর্শ, আপনার ইত্তেবাই, আপনার সুন্নতের অনুসরণকারী আপনার উম্মতদেরকে আপনি নিজ হাতে পান করাবেন। আল্লাহর নবী বলছে, আমি যখন এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে আর পিপাসা লাগবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেন দেন। এবার রাজি আছেন তো? এবার রাজি আছেন তো? কে কে আছেন রাজি আছে? হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হাউজে কাউসার দান করেন। বসেন। ইহুদিদের একটি মেয়ে আছে, ইতিহাস বলে তিনি বিসমিল্লাহর এরকম ফজিলত শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি শরীয়তের যে পাবন্দি আছে তা করতেছেন এবং এই বিসমিল্লাহর আমল করেন। তার বাবা সেই দেশের বাদশার একজন মন্ত্রী, তার মেয়ে ইসলাম কবুল করেছে। এটা তার শান এবং মানের খেলাফ। মর্যাদা, সামাজিক মর্যাদায় তিনি হেয় প্রতিপন্ন হবেন, তার ইজ্জত চলে যাবে, তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, এই চিন্তা করে তিনি মহা বিপদে পড়ে গেছেন। মেয়েকে এত বুঝাইছেন, এত কিছু করছেন, কিন্তু মেয়ে তার কথা শোনে না। বলে, না বাবা, আমি ইসলাম কবুল করেছি, এটাতে আমাকে এত বেশি মজা লেগে গেছে, আমি এত বেশি এখানে শান্তি পাইতেছেন, আপনাকে বোঝানো যাবে না। মেয়েকে মারলে, মেয়েকে অত্যাচার করলে প্রতিবেশী শুনবে, এই জন্য তিনি মেয়েকে মারতেও পারতেছেন না। এই জন্য ফেলুল হাকিমে লা ইয়াদখুলু, যে জ্ঞানীদের যে কোনো কাজ খুব ধীরে ইস্তে এবং খুব শান্ত মস্তিষ্কে। তিনি তখন কৌশল অবলম্বন করলেন। তার হাতে একটা আংটি ছিল, এই আংটিটা ছিল একটা মোহর। যে কোনো অফিসের কাজ করলে এটা এই সিলটা দিয়ে দেওয়া লাগে। তিনি এই মোহরটা, আংটিটা তার মেয়েকে দিলেন। মেয়েকে দিয়ে বললেন যে, মা, তুমি এইটা সুন্দর করে রাখো। মেয়ে সরল বিশ্বাসে এই আংটিটা তার কাছে রাখলেন। কিন্তু বাবা চিন্তা করলেন যে এটা আমি কিভাবে চুরি করব। মেয়ে যখন ঘুমিয়ে গেল, তখন মেয়ের কাছ থেকে আস্তে করে তার জামার পকেট থেকে তিনি বাহির করলেন। করার পরে ইতিহাস বলে তিনি সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ফেলে দিয়ে আসলেন। আসার পরে সকালবেলা তার মেয়ের কাছে আংটি চাবে, আর মেয়ে দিতে পারবে না। এই অপরাধে তাকে হত্যা করবে, এই ষড়যন্ত্র করলাম। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, যখন সমুদ্রের মধ্যে আংটিটা ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে একটা মাছ তাকে গিলে ফেলল। মাছ গিলে ফেলার পরে পরের দিন সকালবেলা একজন মাঝি যখন নদীর কিনারায় জাল ফেলতে গেল, ওই মাছটা তার জালের মধ্যে
পড়ে গেল। তিনি মাছটা পেয়ে এত আনন্দিত হয়ে গেলেন, এই মাছটা নিয়ে তিনি ওই মন্ত্রীর বাড়িতে গেলেন, মন্ত্রীকে দিলেন। মন্ত্রী মাছ দেখে খুবই খুশি হয়ে গেল। মাছ মেয়েকে দিলেন, বললেন, মা সুন্দর করে তুমি এটা রান্না বান্না করো, আমি অফিস যাব। আল্লাহ পাকের ইচ্ছা, মেয়ে তো বিসমিল্লাহ বলে আংটিটা তার পকেটে রাখছিল, তিনি বিসমিল্লাহ বলে সমস্ত কাজ শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহ বলে তিনি মাছ কাটা শুরু করে দিয়েছেন। যেই না মাছ কুটছেন, দেখে ওই মাছের পেট থেকে তার বাবার দেওয়া ওই সিলমোহরটা তার হাতে চলে আসলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গেলেন এই মাছের পেটে কেন, এই মোহরটা তিনি ভালো করে রাখলেন। এরপরে সুন্দর করে মাছটা পাকশাক রান্না বান্না করলেন, করার পরে আব্বাজানকে খাইতে দিলেন। খেয়ে দিয়ে তিনি কাপড় চোপড় পরে মেয়েকে বললেন, মা ওই আংটিটা তুমি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি পকেট থেকে আংটিটা বাহির করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হারিয়ে গেলে, সম্পদ হারিয়ে গেলে, স্বামী হারিয়ে গেলে, আপনার মূল্যবান জিনিস যদি হারিয়ে যায়, আপনার যদি এটা আমল থাকে, আপনার এই জিনিস হারাবে না, আপনার কাছে ফিরে আসবে অবশ্যই। কুরআনুল কারীমের এই তাসমিয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে হারানো সম্পদ আপনাকে ফিরিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বলি, সন্তান যদি তোমার অবাধ্য হয়, মেয়ে যদি অবাধ্য হয়, আজ থেকে তুমি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তুমি সকাল সন্ধ্যা এই বিসমিল্লাহর আমল করবে। এই আমল করে তোমার সন্তানকে, তোমার মেয়েকে, তোমার স্বামীকে, তোমার অধীনস্থদেরকে তুমি পানি পান করাবে এবং তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক তোমার অবাধ্য স্বামীকে বাধ্য করে দিবে, তোমার অবাধ্য ছেলেকে তোমার বাধ্য করে দিবে, তোমার অবাধ্য মেয়েকে আল্লাহ পাক বাধ্য করে দিবে। কোন পুরুষ যদি স্বামী এরকম হয়, তার বিবি কথা শোনে না, তার সন্তান কথা শোনে না, আপনিও যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক এর বরকতে আপনাকে হারানো সম্পদ ফিরিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হলো আমলে আউলিয়া, বে আমলে দেউলিয়া। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তার মানে হলো বিশ্বাস করেছে। আমি বলেছি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে তুমি খাঁটি করে এই আমলটা করো। তুমি যদি আমল করতে পারো, তোমার ঈমানকে যদি খাঁটি করতে পারো, আল্লাহ পাক বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ হতে গেলে আপনাকে আমলে আনতে হবে। সম্মানিত হাজিরিন, আমল করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আমল করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক বলেন, আমল করলে জাযাউহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এর বরকতে আল্লাহ পাক আপনাদেরকে এমন জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত হয়ে যাবে। বলছে যে ওই জান্নাতে
একবার কেউ প্রবেশ করলে আর কোনোদিন ওখান থেকে তাকে আর বাহির করা হবে না। কারণ এই আমলকারী ব্যক্তির উপরে আল্লাহ পাক তিনি খুশি এবং ওই বান্দাও আল্লাহর উপরে খুশি। ভাইরা আমার, আল্লাহ খুশি হোক, আপনি আল্লাহর উপরে খুশি থাকেন, এরকম কাজ আমাদেরকে করতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আমাদেরকে আমলে আনতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সঙ্গে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর এই আমলটা করবেন। আমি আজ থেকে গ্যারান্টি দিয়ে গেলাম 40 দিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনি আমলটা করবেন। যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ পাক আপনার সমস্যার সমাধান করে দিবেন। সম্মানিত হাজিরিন, সামনে বিপদ, যতই বিপদ হোক না কেন আপনি এই আমলটা করবেন, আল্লাহ পাক আপনার বিপদ মুসিবতকে দূর করে দিবেন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ও মা, আপনি তো একদিন এই বাড়িতে বউ হয়ে আসছেন, আপনি তো একদিন নববধূ হয়ে আসছেন। যেদিন আপনি নববধূ হয়ে আসছেন সেই দিন আপনার শাশুড়ি আপনাকে বরণ করে নিয়েছে, আপনার শ্বশুর আপনাকে বরণ করে নিয়েছে, আপনাকে কত ভালোবেসেছে। ঠিক আপনার মেয়েকে একদিন আপনি যার ঘরে দিবেন সেও ওই রকম নববধূ হিসাবে তাকে মানিয়ে নেবে এবং তার বাড়িতে উঠাবে। মা, আপনি আজকে শাশুড়ি হয়েছেন, আপনি আজকে নানি হয়েছেন, আজকে আপনি দাদি হয়েছেন। আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফল পাবেন। ওকে আসছে যে একজন অন্ধ শাশুড়ি, অন্ধ, 2 চোখ অন্ধ হয়ে গেছে, তিনি তার বৌমাকে বলতেছেন, বৌমা আমাকে একটু টিউবওয়েলের পারে, ওই কুয়ার পারে নিয়ে আমাকে একটু গোসল করায়া দাও। তো গোসল করায়া দিচ্ছে। তো বলছে, মা আমার পিঠিটা একটু তুমি সুন্দর করে পরিষ্কার করে দাও। এইদিকে মাথা, হাত, সমস্তখানে হাত দিয়ে সুন্দর করে তিনি সাবান দিয়ে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে যেই পিঠির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে দিবেন হাত দিয়ে, ওকে আসছে যে হাত তার পিঠির মধ্যে আসে না, তার পা দুখানা পিঠির মধ্যে আসে। তখন বৌমা আশ্চর্য হয়ে বলছে যে, মা আমি বুঝতে পারতেছি না। বলে, কারণ হলো আমি হাত দিয়ে তোমার পিঠিকে পরিষ্কার করে দিতে চাই, কিন্তু আমার হাত আসে না, পা আসে। তখন শাশুড়ি অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে, মা আমি একদিন এই বাড়িতে নববধূ হয়ে আসছিলাম, এসে দেখি আমার শাশুড়ি 120 বছর বয়সের ভারে অন্ধ হয়ে গেছে। আমাকে বলছে, মা আমাকে একটু গোসল করায় দাও। আমি তাকে এই টিউবওয়েলের পারে, এই কুয়ার পারে যখন আমি গোসল করাইতেছি, আমি হাত দিয়ে না দিয়ে, আমি যেহেতু আমার শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, আমি করলাম কি, আমার এই পায়ের গোড়ালি দিয়ে আমার শাশুড়ির পিঠিটাকে আমি পরিষ্কার করে দিলাম। আমার শাশুড়ি জানে না। ও মা, যেহেতু আমার অন্ধ শাশুড়িকে আমি আমার পায়ের গোড়ালি দিয়া তার পরিষ্কার করে দিয়েছি, মা আজকে তুমিও তোমার 1 গোড়ালি নয়, তুমি 2 গোড়ালি দিয়ে আমাকে আমার এই পিঠিটা পরিষ্কার করে দাও। কারণ এর দুনিয়ায় প্রতিশোধ হয়ে যাক, এর যাজা হয়ে যাক, আল্লাহ যেন আমাকে আখেরাতে এর জন্য না ধরে। এই জন্য মা, তুমি যদি আজকে শাশুড়িকে জ্বালাও, তাকে যদি তুমি বুড়ি বলো, তোমার শ্বশুরকে তুমি যদি বুড়া বলো, আর তোমার স্বামীকে তার মায়ের কাছ থেকে তুমি জুদা করে দাও, তাহলে 120 মাইল স্পিডে একটা কথা বলে যায়, তুমি যখন শাশুড়ি হবে, তোমার শাশুড়িকে যেমন তুমি দেখতে পারো নাই 120 মাইল পিরিয়ডে, অর্থাৎ 120 মাইল দ্রুত স্পিডে, তোমার পুত্রবধূ তোমাকে 200 মাইল স্পিডে দেখতে পারবে না। দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয়ে যাবে।
কি বলেন, আছে না এমন মেয়ে? এবে আছে না? অনেক ছেলে আছে, ছেলে মেয়েকে লালন পালনের খাতিরে বাপ মাকে তাকে ভাত দেয় না, তাদের বাড়িতে থাকে না। তারা কি করে, টাউনের মধ্যে বাসা বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকে, মা বাবার খবর রাখে না। সম্মানিত হাজিরিন, বাস্তব কথা, কুড়িগ্রামে, আমাদের কুড়িগ্রামে আজ থেকে 4-5 বছর আগে আবুল কালাম নামে একজন ডিসি সাহেব আসছিলেন। উনি প্রত্যেক সোমবারে জনসাধারণের জন্য একটা আলোচনা সভা করছিলেন যে কার কি সমস্যা। তখন উনি দেখে যে যত অভিযোগ সব হলো পিতামাতার বিরুদ্ধে ছেলের অভিযোগ, পিতামাতার বিরুদ্ধে ছেলের অভিযোগ। ইনি এই বিচার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, একজন শিক্ষিত মানুষ এসে তার কাছে অভিযোগ করলো যে আমার ছেলে আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, তার মাকে কাপড় দেয় না, ভাত দেয় না। তখন ঋষি সাহেব বলছে যে আপনি যখন যুবক ছিলেন, আপনি যখন মাস্টার ছিলেন, কামাই রোজগার করেছিলেন, তখন আপনি কি করছেন? বলে আমার বাবা মাকে আমি ছেড়ে আমার ছেলে মেয়েদেরকে লালিত পালিত করার জন্য, তাদেরকে ভালো কলেজে লেখাপড়া করার জন্য, তাদেরকে ভালো শিক্ষিত করার জন্য মা বাবাকে আমি ছেড়ে টাউনের মধ্যে আমি বাসা নিয়েছিলাম, আমার এই ছেলে মেয়েদেরকে আমি মানুষ করেছি। তখন বলছে আপনার বিচার আমি করব না, কারণ আপনি আপনার বাবাকে যেভাবে ছেড়ে গেছেন আপনার সন্তানেরাও আপনাকে সেইভাবে ছেড়ে যাবে। কাজেই ভাই সাবধান হয়ে যাও, মানজাদ্দা ফাওয়াজাদা, যে যেমন চায় সে সেই রকমভাবে পায়। আল্লাহ যেন আমাদের সকলকে এখান থেকে যেন হেফাজত করে। আর আপনি আপনার বাবাকে লালিত পালিত করবেন, আপনার বাবাকে আপনি কাপড় চোপড় দিবেন, আপনার বাবা মাকে আপনি ঔষধপাতি কিনে দিবেন, আপনার বাবা মাকে আপনি সম্মান দেখাবেন, আপনার সন্তানও আপনাকে সম্মান দেখাবে এবং আপনাকে লালন পালন করবে। আর যদি না করেন তাহলে আপনি ওই পরিণতির জন্য আপনি অপেক্ষা করতে থাকেন। ভাইরা আমার, এজন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। ও যুবকেরা, তোমরা যদি তোমাদের হায়াত বৃদ্ধি করতে চাও, তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও, তোমাদের যদি সম্মান বৃদ্ধি করতে চাও, তোমার সম্পদ বৃদ্ধি করতে চাও, তাহলে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে সম্মান দেখাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী জিজ্ঞাসা করেন, মান আহাক্কা বিস সাহাবী, যে আমার সৎ কাজের সবচাইতে অগ্রাধিকার কে, হকদার কে? সাহাবী জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, অতঃপর বললেন তারপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? কয়বার বললেন? 3 বার। 3 বার বললেন। সুম্মা মান, আবার জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহর নবী বললেন ক্বালা আবাকা, তোমার পিতা। পিতার কথা 1 বার, মায়ের কথা হলো 3 বার। এই যুবকেরা, ওই মায়ের কথা যদি তুমি না শোনো, ওই মায়ের যদি তুমি অবাধ্য হও, ওই বাবার যদি তুমি কথা না শোনো, বাবার যদি অবাধ্য হও, তুমি যতই বড় মুহাদ্দিস হও, তুমি যতই বড় মুফাসসির হও, যতই বড় তুমি হাদিস বিশারদ হও, যতই বড় তুমি ডক্টরেট হও, যত বড় তুমি শিক্ষিত হও, যতই বড় তুমি ইন্ডাস্ট্রিজের মালিক হও, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, একজন আল্লাহর ওলির কথা আমি বলি। এই আল্লাহর ওলি তার মায়ের 40 বছর পর্যন্ত খেদমত দিয়েছে। 40 বছর পর্যন্ত খেদমত দেয় আল্লাহর ওলি। তিনি প্রত্যেক বছরে খানায় কাবা, খানায় মদিনা জিয়ারতের জন্য নিয়ত করে। যতবার নিয়ত করে অতবারে তার মা বলে, বাবা তুমি যদি হজে যাও তাহলে আমাকে তুমি কবর দিয়ে যাও, আমাকে তুমি এইভাবে রেখে যাইও না, এইভাবে
মায়ের কথা শুনতে 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 কয়েক বছর চলে গেছে। কয়েক বছর চলে যাওয়ার পরে এইবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মা যতই কথা বলুক না কেন আমি মায়ের কথা রাখবো না, আমি হজের জন্য যাব। এইভাবে মাকে না জানাইয়া তিনি হজের জন্য টাকা সাবমিট করে দিয়েছেন। ইত্য বছরে মা শুনেছে যে বেটা হজে যাবে। তখন বেটাকে ডেকে বলছে, বাবা আমি তোমাকে বলছি যে হজে যাইও না। বলছে, না মা, আপনার কথা আর আমি শুনবো না। তো বলছে যে বাবা যাইতে পারো, তবে আমি তোমাকে অনুমতি দিলাম না। তখন মা 2 রাকাত নামাজ আদায় করে বেটার জন্য দোয়া করলো, আল্লাহ আমার এই ছেলে এতদিন আমার কথা শুনলো, আমার যেহেতু কথা শুনলো না রে আল্লাহ, ও দয়াময় আল্লাহ আমার ছেলেকে তুমি বেইজ্জতি করিও। এই কথাটা বলছে, বেইজ্জতি করিও। তারপর ছেলে চলে গেছে হজে। মাঝ রাস্তায় কোনো এক ঘটনায় রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে উনি কোন কারণে মসজিদের মধ্যে ঢুকে পড়ে গেছে। মসজিদে উনি আছেন, এশার নামাজ পড়ে তিনি শুয়ে আছেন। রাত গভীর হয়ে গেছে। একজন চোর পাশের বাড়ির মালামাল চুরির জন্য ঢুকে গেছে। যেই ঢুকছে আর অমনি বাড়ির মালিক টের পেয়েছে। এলাকার মানুষ চোরের পিছনে দৌড় শুরু করে দিয়েছে। দৌড় দেওয়ার পরে চোর উপায়ন্তর না পেয়ে ফট করে মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে ঢুকে তিনি করছেন কি, নামাজের ধ্যান ধরেছেন। ধরে যেই আসবে আসবে ভাব উনি করছেন কি, জানালা দিয়ে পালায়ে গেছে। এরপরে লোকজন ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ওই আল্লাহর ওলি। তখন ওনাকে টেনে হেসড়ে বাহির করছে। বাহির করার পরে বলছে, বেটা চুরি করলে, চুরি করিয়া আবার এই মসজিদে আসিয়ে তুমি নামাজের ভান ধরছো, এই কথা বলে আর এমন প্রহার শুরু করে দিয়েছে। যতই বলে বাবা আমি না আমি না আমি না, ততই বল তাকে আরো পিটা, আরো পিটে, আরো পিটায়। আমাদের দেশে এখন একটা সামাজিকতা হয়ে গেছে, কোনো এলাকায় যদি একজন চোর অথবা ডাকাত অথবা সন্দেহের কিছু একটা যুবকের গায়ে যদি ট্যাপ লাগাইতে পারে, চোর 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 চোর, তাহলে আর কোনো কথা নাই। আমার এলাকার, আমার দেশের যুবকেরা এত উচ্ছৃঙ্খল, জিজ্ঞাসা করে না ছেলেটা কোথার থেকে আসলো, চোর না বাটপার না প্রতারক না জেনাকার না হাইজাকার না ডাকাত, এটা জিজ্ঞাসা না করে এমন ভাবে প্রহার করা শুরু করে, সেখানে প্রহার করতে করতে তাকে মারি ফেলায়। হয় না ভাই? এরকম হয় নাই? ঠিক ওই রকম যতই বলে অতই তাকে মারে। এরপরে তখন করছে কি, মারামারি শেষ হয়ে গেছে, তাকে অনেক অপমান অপদস্থ করছে। এখন তাদের কথা হলো যে তুমি চুরি করলে করো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তুমি চুরি করে কেন এই মসজিদের ভিতরে তুমি নামাজি সাজলে, এটাই হলো তাদের রাগ। তখন সকালবেলা এখন ওনাকে তার দাড়িগুলো কেটে, মাথার চুল কেটে দিয়ে, জুতার মালা গলায় পরায় দিয়ে সারা শহর প্রদক্ষিণ করাবে। তা বলছে ঠিক আছে। তা বলছে যে এ নামাজি চোর, এ নামাজি চোর। তা বলছে ভাই এটা না বলে তোমরা এইটা বলো যে মায়ের হুকুম অমান্য করলে তার এই শাস্তি, মায়ের হুকুম অমান্য করলে তার এই শাস্তি, মায়ের হুকুম অমান্য করলে তার এই শাস্তি। এ ভাই এই কথার মধ্যে কিছু গুণবান মানুষ থাকে না, জ্ঞানী মানুষ থাকে না, তারা তখন তাকে জিজ্ঞেস করছে ভাই আপনি এ কথা বলেন কেন, আপনি তো চুরি করছেন। কয় না ভাই, আমি আমার মায়ের 40 বছর খেদমত দিয়েছি, খেদমত দেওয়ার পরে এইবার আমি হজে যাব, কয়েকবার হজে যাইতে চাই, মায়ের আদেশ অমান্য করে যাইতে পারি নাই।
এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি হজে যাওয়ার জন্য, মাঝপথে আমার এই অবস্থা। তখন লোকেরা চিন্তা করলো যে দেখি কথাটা কতটুকু সত্য। পরে এই লোকের ঠিকানা নিয়ে যায়, দেখে যে ঠিকই তার মতো একজন দরবেশ এবং আল্লাহর ওলি ওই এলাকার মধ্যে নাই, এবং এত ভালো মানুষ, এবং তার মা বৃদ্ধ, তেই ওই দোয়া করছে, মাকে বলছে এই ঘটনা, বলছে বাবা আমি এই দোয়া করেছি, যদি দুনিয়ায় অপমান হইতে চাও, দুনিয়ায় যদি তুমি বেইজ্জত হইতে চাও, দুনিয়ায় যদি সম্পদ হারা হইতে চাও, তাহলে মা এবং বাবার কথাকে তুমি অমান্য করবে। আজকে আমাদের দেশে কিছু ছেলে আছে, তারা চটি বই পড়িয়া, তারা ফেসবুকে ইন্টারনেটে দেখিয়া এখন আর ইমামদেরও কথা দাম দেয় না, আলেমদের কথারও দাম দেয় না, এবং মুরব্বীদের কথাও দাম দেয় না। ভাই এমন যুবক আছে না? তারা মনে করে যে আমরা সব শিখে গেছি, আমরা সব পারদর্শী, এই ইমাম কি জানে, এই বাবা আমার কি জানে, এই মা আমার কি জানে। এরকম ভাই শুরু হয়ে গেছে। ফাজাইলে আমল পরে, তারা আমল করে, কিন্তু মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। মায়ের কথা শোনা ছেলেদের জন্য ফরজ, বাবার কথা শোনা ছেলেদের জন্য ফরজ, আর সেই ফরজ বাদ দিয়া মা বাবার কথা অমান্য করিয়া সে ফাজাইলে আমল ধরে টানাটানি করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের এই যুব সমাজকে যেন এখান থেকে হেফাজত করে, মা বাবার গোলাম বানিয়ে দেয়, আর এই যুবকদেরকে আল্লাহ তেন হযরত ওমরের মতো, হযরত আলীর মতো, হযরত আবু বকরের মতো, ওসমানের মতো আল্লাহ যেন চরিত্র দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে, আর বেশি কথা নয়। আল্লাহ পাক যে কথাগুলো আমাকে বলার তৌফিক দিলেন, আপনারা শুনলেন, আপনারা সকলেই, আমি সহ সবাই যেন আমল করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।